ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যালেঞ্জ শিখে নিউ টেকনোলজি কম্পিউটার সার্ভিস। তো ফ্রেন্ড, আপনাদেরকে আজকে দেখাতে চলেছি নতুন পিসি কিভাবে আপনারা সেট করবেন। আমি এই পিসিটা আজকে সেট করতে চলেছি। তো আপনারাও যদি জানতে চান যে নতুন পিসি কিভাবে সেট করতে হয়, তো আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। তো সমস্ত কিছু ফার্স্ট ইনস্টল করব। এই রয়েছে SMPS, আর এই রয়েছে 4GB র্যাম, আর এই রয়েছে 128GB SSD, আর এই রয়েছে 500GB হার্ড ডিস্ক, আর এই রয়েছে ল্যাপকেয়ার 61 এর মাদারবোর্ড, আর এই রয়েছে ইন্টেল i3 প্রসেসর, আর ফ্রেন্ড রয়েছে 19 ইঞ্চির মনিটর। এটা HD LED GNX এর 19 ইঞ্চি মনিটর আছে। তো এই মনিটরটা এই সেটআপের সাথে রয়েছে। আর ফ্রেন্ড রয়েছে এই ল্যাপকেয়ারের কিবোর্ড, ঠিক আছে, এটা ল্যাপকেয়ারের কিবোর্ড রয়েছে। আর আছে আইভুমের বোল্টের এই মাউসটা। তো ফ্রেন্ড, এই রয়েছে নতুন ক্যাবিনেটের ব্যাক সাইডে দুটো স্ক্রু রয়েছে, স্ক্রু দুটো খুলে নেব। এরপরে উপরে যে কভারটা রয়েছে, কভারটা এদিকে প্রেস করব, খুলে যাবে। এটা ফোনটেকের SMPS রয়েছে। তো এই SMPSটা আমি লাগিয়ে নেব। এই SMPSটা এখানে লাগিয়ে নিচ্ছি। এরপরে এখানে 4টে স্ক্রু লাগবে SMPS এ। তো এই 4টে স্ক্রু লাগিয়ে নিচ্ছি। বেশ, স্ক্রু লাগানো হয়ে গেছে। এরপরে চলে এসেছে মাদারবোর্ড, ঠিক আছে। তো এই মাদারবোর্ডটা আমি আনবক্সিং করে নিচ্ছি। এ রয়েছে মাদারবোর্ড। ল্যাপকেয়ার কোম্পানিটা কিন্তু দারুণ সিস্টেম করেছে মাদারবোর্ডটা, ঠিক আছে ফ্রেন্ড, আপনারাও দেখুন। তো এই স্টিল কভারটা এখানে লাগবে, তো এখানে আমি লাগিয়ে নিচ্ছি। বেশ, লেগে গেছে। এরপরে মাদারবোর্ডটা লাগাবো। এই মাদারবোর্ডের মধ্যে দুটো র্যাম স্লট দিয়ে আছে। এখানে দুটো র্যাম আপনারা লাগাতে পারেন। হার্ড ডিস্ক বা SSD আপনারা এখানে 4টে লাগাতে পারেন, 4টে হার্ড ডিস্ক অ্যাটাচ হবে। আর এখানে ফ্রেন্ড আপনারা দেখুন, এখানে আপনারা যদি গ্রাফিক্স কার্ড লাগাতে চান, তো এখানে কিন্তু এই স্লটের মধ্যে গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। তো এই রয়েছে আমার কাছে 4GB র্যাম, DDR3 4GB র্যাম। তো এই র্যামটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এই র্যামটা আপনারা কিভাবে লাগাবেন, তো এই র্যামটাকে আমি এখানে এইভাবে লাগিয়ে নেব। ব্যাস, লেগে গেছে, ঠিক আছে। এরপরে এই সাইডে প্রেস করব আর এই সাইডে প্রেস করব। ব্যাস, এই দুটো জ্যাক দু সাইডে লেগে গেছে, ঠিক আছে। তো এরপরে ফ্রেন্ড আমি i3 প্রসেসরটা লাগিয়ে নেব। এ রয়েছে আমার কাছে ইন্টেল i3 প্রসেসর। তো এই প্রসেসরটাও লাগিয়ে নেব। ফ্রেন্ড দেখুন, এখানে লেখা আছে ইন্টেল কোর i3, ঠিক আছে। তো এই i3 প্রসেসরটা লাগিয়ে নিচ্ছি। তো এই প্রসেসরটা কিভাবে লাগাবে দেখাচ্ছি। এখানে যে এই ক্লিপটা রয়েছে, এই ক্লিপটা এই সাইডে প্রেস করব। এরপরে উপর দিকে এভাবে তুলে নেব। ব্যাস, তুলে নিয়েছি। এরপরে যে এখানে যে ঢাকনাটা রয়েছে, এই ঢাকনাটা তুলে নেব। ব্যাস, তুলে নিয়েছি। এরপরে ফ্রেন্ড এই যে প্রসেসরটা, যে প্রসেসরটা লাগিয়ে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে লাগাতে, ঠিক আছে। তো এইভাবে ধরবেন, ধরার পরে এখানে এই গ্যাপের মধ্যে লাগিয়ে নিতে হবে। ব্যাস, প্রসেসরটা লেগে গেছে। এরপরে উপরে যে ক্লিপটা রয়েছে, এই ক্লিপটা এইভাবে এখানে রাখবো। রাখার পরে এইভাবে ক্লিপটা এখানে লাগিয়ে নেব। এরপরে প্রসেসরের উপরে আমি থার্মাল পেস্ট দেবো, ঠিক আছে, যে প্রসেসরটা বেশি না ওভারহিট হয়ে যায়, তার জন্য থার্মাল পেস্ট লাগে। তো থার্মাল পেস্ট আমি এখন দিয়ে দেবো। আমি এই থার্মাল পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্যাস ফ্রেন্ড, থার্মাল পেস্ট দেওয়া হয়ে গেছে। এরপরে এই প্রসেসরের উপরে যে প্রসেসর ফ্যানটা আছে, কুলিং ফ্যান, ওই কুলিং ফ্যানটা আমি লাগিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড এই রয়েছে কুলিং ফ্যান। তো এই কুলিং ফ্যানটা আমি আনবক্সিং করে নিচ্ছি। কুলিং ফ্যানটা আমি এই প্রসেসরের উপরে লাগিয়ে নেব, ঠিক আছে। তো কিভাবে লাগাতে হয় আমি একদম দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই জ্যাকগুলো, এই ছিদ্র আছে, এই ছিদ্রর মধ্যে কিন্তু ঢুকিয়ে নিতে হবে। এই জ্যাকগুলো এখন এই সাইডে কিন্তু ঘোরাতে হবে, ঠিক আছে। তো 4টে আমি ঘুরিয়ে নিচ্ছি। এরকমভাবে ঘোরাতে হবে, ঠিক আছে। ঘোরানোর পর এই আস্তে আস্তে কিন্তু এই ভিতর দিকে প্রেস করব। প্রেস করলে কি হয়, যে এই প্রসার ফ্যানটা আছে, এই প্রসার ফ্যানটা একদম লক হয়ে যাবে, ঠিক আছে। এভাবে টানলে কিন্তু আর আসবে না। এগুলো যদি ঘোরাই লকটা খুলে দিই, তাহলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এখন ঘোরাবার দরকার নেই, এখন লকটা লাগানোই থাক। এরপরে যে এই পাওয়ার কেবলটা আছে, এই পাওয়ার কেবলটা এখানে কিন্তু লাগাতে হবে, ঠিক আছে। তো আমি লাগিয়ে নিচ্ছি।
তো এইভাবে এই কেবলটা এখানে লাগিয়ে নেবো। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে এই মাদারবোর্ডে যে এই সাইডে ক্যাবিনেটের উপরে যে পাওয়ার সুইচ রয়েছে আর ইউএসবি সুইচ রয়েছে আর অডিও সুইচ রয়েছে, ওই কেবেলগুলো আমি এখন লাগিয়ে নিচ্ছি। তো এই রয়েছে ইউএসবি পোর্টের কেবেল আর এ রয়েছে অডিও পোর্টের কেবেল, ঠিক আছে। তো এই দুটো কেবেল আমি লাগিয়ে নিচ্ছি। তো এই ইউএসবি যে কেবেলটা রয়েছে, তো এই কেবেলটা এখানে লাগাতে হবে, ঠিক আছে। তো আমি এই কেবেলটা এখানে লাগিয়ে নিচ্ছি। অডিও কেবল রয়েছে, এই অডিও কেবলটা আমি এখানে লাগিয়ে নেব। এরপরে লাগিয়ে নেব পাওয়ার সুইচের কেবল। এই পাওয়ার কেবলটা লাগিয়ে নিচ্ছি এখানে। এই রেস্টার্ট সুইচের কেবলটা এখানে লাগিয়ে নিচ্ছি। এরপরে লাগিয়ে নেব পাওয়ার এলইডি যে মাইনাস কেবলটা রয়েছে, ওই মাইনাস কেবলটা এখানে লাগিয়ে নেব। এরপরে লাগিয়ে নেব পাওয়ার এলইডি প্লাসের যে কেবলটা রয়েছে, ওই কেবলটা ওখানে লাগিয়ে নিচ্ছি। এরপরে লাগিয়ে নিচ্ছি এইচডি এলইডি যে প্লাস মাইনাস যে কেবলটা রয়েছে, ওই কেবলটাও আমি এখন এখানে লাগিয়ে নিচ্ছি। বেশ আরামসে এভাবে আপনারাও লাগাতে পারেন, ঠিক। এরপরে আমি এই মাদারবোর্ডটা ক্যাবিনেটের ভিতরে লাগিয়ে নিচ্ছি। মাদারবোর্ডের মধ্যে 4টে স্ক্রু লাগাতে হয়, তো 4টে স্ক্রু আমি লাগিয়ে নিচ্ছি, আপনারাও দেখতে থাকুন। বেশ 4টে স্ক্রু লাগানো হয়ে গেছে। এরপরে যে এই এসএমপিএস এর যে পাওয়ার কেবলগুলো রয়েছে, এই পাওয়ার কেবলগুলো লাগিয়ে নেব মাদারবোর্ডে। বড় কেবলটা রয়েছে, এই কেবলটা কিন্তু এখানে এই মাদারবোর্ডের মধ্যে এখানে এই জ্যাক আছে, এই জ্যাকের মধ্যে লাগিয়ে নেব। আর ফ্রেন্ড এই কেবলটাও লাগাতে হবে, ঠিক আছে। তো এই কেবলটাও এই মাদারবোর্ডের এখানের মধ্যে এই জ্যাক আছে, এই জ্যাকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। বেশ মাদারবোর্ডে দুটো কেবল লাগানো হয়ে গেছে। এরপরে আমি লাগিয়ে নেব এসএসডি আর হার্ড ডিস্ক। আমার কাছে এই রয়েছে কনসিস্টেন্ট 128 জিবি এসএসডি। তো এই এসএসডিটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এই সাদা কেবলটা আমি এখানে এসএসডির মধ্যে লাগিয়ে নিচ্ছি। বেশ লাগানো হয়ে গেছে। এরপরে এই এসএসডিটা এই ক্যাবিনেটের ভিতরে লাগিয়ে নেব। তো এই এসএসডিটা আমি এই ভিতরে লাগাতে চাই। আমি এসএসডিটা এখানে লাগিয়ে নিচ্ছি স্ক্রু দিয়ে। বেশ এসএসডিটা লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি হার্ড ডিস্কটা লাগিয়ে নেব। এর রয়েছে 500 জিবি হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা আমি এই সাদা কেবলটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আর একটা যে এসএমপিএস থেকে পাওয়ার কেবল রয়েছে, ওই পাওয়ার কেবলটা এখানে হার্ড ডিস্কের মধ্যে লাগিয়ে নিচ্ছি। বেশ লাগানো হয়ে গেছে। এরপরে এই হার্ড ডিস্কটা আমি এখানে লাগিয়ে নেব। এটাতে স্ক্রু লাগাতে হবে, তো স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। বেশ স্ক্রু লাগানো হয়ে গেছে। এরপরে ওই সাদা কেবলগুলো ওই মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করে নেব, ঠিক আছে। এটা রয়েছে এসএসডি সাদা কেবল, তো এই সাদা কেবলটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। বেশ লাগানো হয়ে গেছে। এটা হার্ড ডিস্কের সাদা কেবল রয়েছে, তো এই সাদা কেবলটা লাগিয়ে নিচ্ছি। বেশ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ড এই সিপিইউটা লাগানো পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমি অন করে দেখে নিচ্ছি। তো ফ্রেন্ড ফাইনালি সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে আমি অন করে দেখিয়ে দিচ্ছি। এই ভিজা কেবল লাগিয়ে দিলাম আর এই পাওয়ার কেবল লাগিয়ে দিলাম, ঠিক আছে। আর কিবোর্ড মাউসের কেবলগুলো লাগিয়ে দিচ্ছি। বেশ লাগানো হয়ে গেছে। এরপরে আমি এখানে পাওয়ার সুইচ দিয়ে আমি অন করে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড এখানে সবুজ লাইট জ্বলে গেছে, মানে সিপিইউটা অন হচ্ছে। তো স্ক্রিনে দেখে নেব ল্যাব কেয়ারের মাদারবোর্ডের লোগো চলে এসেছে, তো সিস্টেমটা অন হচ্ছে। তো ফ্রেন্ড দেখো সিস্টেমটা পুরোপুরি অন হয়ে গেছে, সিপিইউটা একদম পুরোপুরি কমপ্লিট। তো ফ্রেন্ড আপনারা দেখলেন একদম আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি নতুন পিসি কিভাবে সেটআপ করতে হয়। তো ফ্রেন্ড আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।